ও সখা গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। কে আবার রিভাইভ করার জন্য একটা তুফানের অনেক জরুরি ছিল, তো এখনও তুফান চলছে। আর তুফানের যে ঝড় আমার কাছে মনে হয় নেক্সট 1 মাসে কমবে না, অ্যাটলিস্ট। গান যদি বলতে চাই, একটা জিনিস দেখবেন যে তুফানের যদি আমরা আজকে পুরোটা বিজিএম দেখলাম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখলাম, আর 2টা গান তো অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, দুষ্টু কোকিল, উড়াধুরা। আপনারা সবাই শুধু দেশ যে নাচছে তা না, বাইরের দেশও নাচছে। সো গানের ক্ষেত্রটা তো আমরা দেখেছি যে এটার একটা পিকচার পারফেক্ট যেটাকে আমরা বলি, যখন শ্যুট হয় আসলে গানের উপরে সব কিছু কিন্তু আবার শ্যুটের উপরেও ডিপেন্ড করে যে গানটা প্রপারলি শ্যুট হলো নাকি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিজিএমটা যদি আপনি দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অন ডট, সব কিছু কানে লাগেনি, একদম জায়গা মতো যতটুকু দরকার ততটুকু। আমার কাছে মনে হয় মিউজিকের ক্ষেত্রে, আমি যেহেতু মিউজিকের মানুষ, ইট ওয়াজ অলসো ভ্যারিয়েশন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বাড়াতে পারি, আমার কাছে মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি একটা নতুন আভাস দেখবে। উড়াধরা গানের গল্প হচ্ছে যে আমি জানতামই না, ওয়ান্স এগেন আমি হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, তো তখন আমার একটা কাজেই ছিলাম। পরের দিন আমরা উড়াধুরা করেছিলাম, তো প্রীতম ভাইয়া আমাকে 4 লাইনের জন্যই ডেকেছিল। তো আমি ইউজুয়ালি জিঙ্গলস আর অনেক কিছু করেছি, হাবিব ভাইয়ের সাথে গান করেছি। তো আমার কাছে মনে হয় আমাকে একটা জিঙ্গলের জন্য ডেকেছে, বাট এটা যে একটা ফিল্মের প্লেব্যাক আমি জানতাম না। সো দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক। তো ওইটার জায়গায় উড়াধুরা যখন আমি শুনছিলাম, আমি আরেকজন সিঙ্গারের নাম নিয়েছি, কিন্তু পরে ওনারা বলছে না, আমার ভয়েসটাই ওনাদের দরকার, তো হয়ে গেছে। বাট আমার কোনো আইডিয়া ছিল না যে এই গানটা এত বড় হয়ে যাবে বা কিছু। বাট প্রীতম ভাইয়ের কাজ তো দারুণ হয়। তো গানটা করতে কতক্ষণ লেগেছিল? 30 মিনিটস অনলি, 30 মিনিটস, জাস্ট 30 মিনিটস। বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কীভাবে করা যায়, মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে। তো যখন আমাকে বলেছিল মনে হয় মিমি চক্রবর্তী এটাতে স্টারিং হবে, তো তখন আই ওয়াজ লাইক আচ্ছা, লেট মি গিভ দিস টেক্সচার অ্যান্ড সি। তো কিছু ভাইয়া জাস্ট আমাকে বলেছে একটু মুখ খুলে গেতে হবে, কারণ আমার উচ্চারণগুলো যাতে প্রপার হয়, আর ঢংটা কিভাবে করব। তো ওই জায়গাগুলো ভাইয়ার একটু ডিরেকশনের পরে 1-2বার ডিরেকশন দিয়েছে, 3-4 নাম্বার টেকে উই আর ডান। সো উইদিন 30 মিনিটস উই আর ডান। আমরা গানটা আপনাকে শুনতে চাইবো, তারা কিন্তু জানতে চাই এই যে গানের যে কথাগুলো, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওড়া ধরা, এটিতে কাজল মনিরের একটা গান আছে যে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এখানে এই ধনটা বা এই যে টোনটা একটু চলে চলে আসে, এটা নিয়ে কি আপনার ভিতরে আলোচনা হয়েছে বা কখনো কি এই ভাবনাটা এসেছে কিনা যে এই সুরটা একটু তার মতো করে? আমি না আসলে যখন গানটা করেছিলাম তখন আমার এটা মাথায় আসেনি, বিকজ আমি ওটা ওই সেন্স নেইনি। বাট এটা কিন্তু আপনার মরার কোকিলের একটা কনসার্ন আছে, বাট এটা সবাই বলবে, যেহেতু প্রীতম ভাইয়া এখনও বলেনি, বাট আমাকে প্রীতম ভাইয়া বলেছে যে অন্তত দিস ইজ এ লাইসেন্সড কন্টেন্ট। সো এটা কিন্তু কোনো কপি না, আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি এখানে গানের মধ্যে। তো নিচে ইভেন আপনার ডিক্লেয়ারও করে দেওয়া হয়েছে যে দিস হ্যাজ বিন টেকেন ফ্রম মরার কোকিল অ্যান্ড বেবি নাজনীন যেটা আছে। আর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন, সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে, সেটার ব্যাপারে আই এম নট শিওর। তো এটা আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন। আর পুরো গানটা যদি আপনি দেখেন, পুরো গানটা তো কপি না, আপনি জাস্ট হুক লাইনটা দেখছেন, কপি তো কোনোটাই না, ইটস এ লাইসেন্স কন্টেন্ট। আমরা লাইসেন্স কন্টেন্ট অলওয়েজ ইউজ করতে পারি এক একটা জায়গায়, তো যেমন কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট ইউজ করি। সো আই থিঙ্ক দিস ইজ লিগালি রাইট। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে যে পুরো গানটার মধ্যে লিরিক্সটা অরিজিনাল, সিঙ্গার্স অরিজিনাল, মিউজিক প্রোডাকশন অরিজিনাল, মিউজিক মিক্সিংটা অরিজিনাল। তো সব কিছু যখন অরিজিনাল, একটা ছোট একটা জিনিস রিমিক্স তো অন্যান্য দেশেও হচ্ছে। এক্স্যাক্টলি। ও সখা গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা।
মানে থাকে না যে হঠাৎ করে ঝড় আসলে যেটা হয়, সব থেকে মজার কথা তুফানের যেদিন টিজার বের হয়েছিল তখন রেমাল চলছিল অ্যান্ড আমরা বন্ধ ঘরে ছিলাম অ্যান্ড আমি নিউজ পড়ছিলাম তখন। অ্যান্ড নিউজ পড়ার সময় আমার এটা কনসার্ন ছিল যে ও মাই গড অনেক মানুষের প্রবলেম হচ্ছে। তো কিন্তু একটা সমস্যা, একটা ভালো কথা কি, এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা যেটা করি মানুষকে হাসাতে পারি, নাচাতে পারি, অনেক কিছু করতে পারি। তো গান এমন একটা জিনিস। তো আমার গানে যে বাংলাদেশ আর আমার তো ছোট, বাট প্রীতম ভাইয়া ইজ দেয়ার, হি ইজ দ্য কিং ওভার হিয়ার ইন দিস সং। সো উনি যে এটা করতে পেরেছে এটাই আমাদের অনেক বড় একটা ব্যাপার।